কর্মসংস্থান না করে ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে এই লক্ষ লক্ষ হকারকে উচ্ছেদ করার যে উদ্যোগ নিয়েছেন সেইটা কোনোভাবেই আমরা মেনে নিব না। আমরা বলতে চাই আর এক শ্রেণীর ভদ্রলোক আছে, তাদের বিষয়ে আমি একটা কথা বলতে চাই। পত্রিকায় দেখেছি, আবার আমি ফেসবুকে যে লিখেছি হকারদের পক্ষে, সেইখানে এসে আমার বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে, তাদের নাকি হাঁটতে অসুবিধা হয়। আমি খালি ভদ্রলোকদের বলতে চাই, যে দেশের মানুষ না খাওয়া থাকে, যে দেশের বাচ্চারা রাস্তায় ঘুমায়, যে দেশের মানুষ আজকে গার্মেন্টস সেক্টরে 12 ঘন্টা 0 ঘন্টা শ্রম দিয়েও তার ন্যায্য মজুরি পায় না, যে দেশের শ্রমিকরা বেকার থাকে, মানুষ বেকার আছে, সেই দেশের মানুষের এত কেন বাহাদুরি হবে? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তিলোত্তমা ঢাকা নয়, মানুষের বাসযোগ্য ঢাকা চাই, মানুষের জীবন জীবিকার জন্য ঢাকা চাই। এমন কোন ঢাকা শহর আমরা চাই না যেখানে আমার লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ না খেয়ে থাকবে, তার সন্তানরা না খেয়ে থাকবে, তার সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। এমন কোন ঢাকা শহর আমরা চাই না। আমরা প্রত্যেকটা মানুষকে নিয়ে বেঁচে থাকতে চাই। সংগ্রামী বন্ধুরা, সর্বশেষ আমরা মিছিলের দিকে যাব। সর্বশেষ একটা কথা বলতে চাই এই সরকারকে, এই যে গরিব মারার নীতি আপনারা নিছেন, সবগুলো সরকারই ক্ষমতায় আসার সাথে সাথে তাদের সব বাহাদুরি দেখায় শ্রমজীবী গরিব মানুষের বিরুদ্ধে। সংগ্রামী বন্ধুরা, সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, হকার সহ গার্মেন্টস সেক্টর সহ এই দেশের শ্রমজীবী মানুষ এই দেশের অর্থনীতি বাঁচায় রাখছে, সুতরাং তাদের পেটে লাথি দিবেন না। আরেকটা কথা হকার ভাইদেরকে আমরা বলতে চাই, অনেক সময় আমরা বলি আমরা রাজনীতি নিয়ে ভাবতে চাই না, রাজনীতি নিয়ে ভাবতে হবে। এই দেশের অর্থনীতি চালায় গরিব মানুষ, শ্রমজীবী মানুষ। যখন এই দেশের রাজনীতি নিয়ে মাথা কামাবে এই দেশের শ্রমজীবী গরিব মানুষ, তাহলে এই দেশের অবস্থার পরিবর্তন হবে। সংগ্রামী বন্ধুরা, সর্বশেষ একটা কথা বলতে চাই, আজকে আমরা দাবি করেছি আমাদের যে হকার ইউনিয়নের 10 দফা দাবি, সেই 10 দফা দাবির মধ্যে সুনির্দিষ্ট করে আমাদের বলা আছে পুনর্বাসন ছাড়া একটা হকার উচ্ছেদ চলবে না। দ্বিতীয় কথা, হকাররা ট্যাক্স দিতে চায় সরকারকে, কোনো চাঁদাবাজের কাছে চাঁদা দিতে চায় না। সংগ্রামী বন্ধুরা, এছাড়াও হকারদেরকে ফুটপাতের জায়গা রেখে কিভাবে বসানো যাবে তারও পরিকল্পনা আছে হকার্স ইউনিয়নে। তাই সরকারকে বলবো, সালাম সাহেব আমি শুনেছি আমাদের হকার্স ইউনিয়নের সভাপতিকে ফোন করেছেন, ভালো কথা, আমাদের হকার নেতৃবৃন্দের সাথে বসে কোনো ধরনের চালাকি করবেন না, লাইসেন্সের নামে যারা তারা বসতে দিবেন না, এখানে নতুন করে চাঁদাবাজির কোনো আসর বসাবেন না, যারা প্রকৃত হকার তাদেরকেই বসতে দিবেন। হকারের সভাপতির সাথে আপনারা কথা বলেছেন, নেতৃবৃন্দের সাথে বসবেন, না হলে আমাদের নেতৃবৃন্দ বলেছে আগামী রবিবার যে প্রশাসক যিনি অনির্বাচিত তাকে নিয়োগ দেওয়া হয়েছে সরকারের কাছ থেকে, আমরা তাকে ঘেরাও করব এবং সর্বোচ্চ শক্তি নিয়ে তার কাছে আমরা যাবো। সংগ্রামী বন্ধুরা, সেই আশাবাদ ব্যক্ত করে এই গরিব শ্রমজীবী মানুষের লড়াই থাকবে, পুনর্বাসন ছাড়া একটা হকার উচ্ছেদ হবে না, সেই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।